আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে দুর্দান্ত একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো। চিংড়ি মাছ ও কাঁচা মরিচ দিয়ে খুবই মজার একটি রেসিপি, আর সাথে যাবে নারিকেলের দুধ। আর এইরকম ঝাল ঝাল কাঁচা মরিচ ও নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে কিন্তু সেই স্বাদ। ভাত আর রুটির সাথে কিন্তু দারুণ স্বাদ, কিন্তু রুটি দিয়ে খেতে বেশি স্বাদ। তাহলে চলো খুব সহজে কিভাবে এইরকম মরিচ দিয়ে এবং নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করা যায়, আর খেতে তো সেই স্বাদ। আর তোমাদের কাছে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলো খুব সহজে কিভাবে তৈরি করা যায়। আমি প্রথমে ব্লান্ডারে 2 কাপ নারকেল কোরানো ভালো করে ব্লান্ডার করে নিব। আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি, এগুলো এখন ভালো করে মিক্স করে ব্লান্ডার করে নিতে হবে। দেখো নারকেলগুলো আমার ভালো করে ব্লান্ডার করা হয়ে গেছে। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি আধা কেজি। মরিচগুলো 2 ফালি করে কেটে বিচিগুলো ভালো করে বের করে ধুয়ে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো চিংড়ি মাছের হাত পা যা আছে সবই নিয়েছি। এগুলো খেতে কিন্তু সেই স্বাদ। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল গরম করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। অল্প পরিমাণ লবণ, তারপরও তোমরা লবণটা দেখে নিবে। হাফ টেবিল চামচ জিরা পাউডার, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। এগুলো এখন ভালো করে মিশাতে হবে এবং মশলাগুলো ভালো করে কষাতে হবে। চুলার হিট মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। আমি এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে কষাতে হবে। চিংড়ি মাছগুলো আমার কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার মাঝে কিন্তু তোমরা দেখে নিবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ঢাকনাটা খুলে দেখে নিব। দেখো কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে নারিকেলের দুধগুলো দিয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখে নিব। আমি এখানে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব, পরিমাণ মতো বা স্বাদ মতো। আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখে নিব। দেখো তরকারিগুলো একেবারে মাখা মাখা হয়ে গেছে।
আর এরকম ঝোল ঝোল থাকা অবস্থায় তরকারিগুলো নামিয়ে নিতে হবে। আর যারা এখনও বাসায় তৈরি করে খাওনি, অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো। রুটি এবং ভাত দিয়ে খেতে কিন্তু সেই রকম স্বাদ। এগুলো আমার হয়ে গেছে, এগুলো এখন একটি বাটিতে তুলে নিব। আর এরকম গরম গরম কাঁচামরিচ ও নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে দারুণ স্বাদ। আর রুটি দিয়ে খেতে কিন্তু সেই রকম স্বাদ। দেখো তরকারির কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু সেই স্বাদ। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছের তরকারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।